বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই অনেক বড় বড় স্বপ্ন রয়েছে। অনেক লক্ষ্য আমরা নিজেদের জন্য স্থির করে থাকি, কিন্তু এগুলো হয়তো আমরা পূর্ণ করতে পারি না। তো বন্ধুরা, আমরা কেন আমাদের লক্ষ্যগুলি পূর্ণ করতে পারি না, এবং বাস্তবে কি কোনো উপায় আছে আমাদের সেই লক্ষ্যগুলিকে নিজেদের জীবনে অভিজ্ঞতা করার? নমস্কার বন্ধুরা, স্বাগতম আমাদের এই ইউটিউব চ্যানেলে। আসুন আজকে এই বিষয়টি নিয়ে গভীরভাবে আলোচনা করা যাক। বন্ধুরা, আমাদের স্কুল জীবনে বিভিন্ন বিষয় আমাদেরকে হয়তো পড়ানো হয়েছে, কিন্তু নিজের লক্ষ্য স্থির করা সম্পর্কে কখনো গভীরভাবে আলোচনা করা হয়নি, যেটি খুবই প্রয়োজনীয় একটি বিষয় যা প্রতিটি মানুষকে ছোটবেলা থেকেই জানা উচিত। কারণ লক্ষ্য খুবই নির্দিষ্ট হওয়া প্রয়োজন। লক্ষ্য ছোট হলেও ক্ষতি এবং খুব বেশি বড় হয়ে যায় তবে সেটাও হানিকর। আজকে আমরা একটি খুবই সহজ কিন্তু একই সাথে প্রচণ্ড শক্তিশালী এক কার্যকর পদ্ধতি নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আমরা যখন কোনো লক্ষ্য স্থির করব তখন নিজেদের প্রশ্ন করা উচিত যে আমাদের কি কি গুণ আছে এবং সেই গুণগুলোকে আরো কি করে উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়া যায়। তারপর আমাদের সেই অনুযায়ী সঠিক লক্ষ্যটি নির্বাচন করা উচিত আমাদের সেই গুণগুলি ভিত্তি করে। বন্ধুরা, এইরকম ভাবে যদি আমরা লক্ষ্য স্থির না করি তবে আমরা কোনো কাজই খুশিমনে অনেকক্ষণ ধরে চালিয়ে যেতে সক্ষম হব না। এটি আমাদের মনে হতাশা নিয়ে আসতে পারে, যা কখনোই আমাদের উচ্চতার শিখরে পৌঁছে দেওয়ার জন্য জরুরি নয়। ধরুন আপনি কোনো লক্ষ্য স্থির করে ফেলেছেন, তবে কখনোই সেটি নিজের আশেপাশের মানুষজনদের সাথে আলোচনা করা বুদ্ধিমানের কাজ নয়। অনেক কোটি সাইকোলজিক্যাল স্টাডিতে দেখা গেছে যে যেসব মানুষেরা তাদের লক্ষ্য সে যাই হোক না কেন, কেউ হয়তো একজন সঙ্গীতজ্ঞ হতে চায় কিংবা কেউ খুবই বড় কোনো পরীক্ষা উত্তীর্ণ হতে চায়, তা যদি অন্য পারিপার্শ্বিক মানুষজনদের জানিয়ে দেয় তবে তাতে সাফল্যের সম্ভাবনা অনেক অংশে কমে যায়। বন্ধুরা, একটি স্টাডিতে দেখা গেছে দুটি গ্রুপ যাদেরকে একটি কাগজে তাদের লক্ষ্য লিখতে বলা হয়েছিল। তাদের মধ্যে একটি গ্রুপকে বলা হয়েছিল তারা অন্যদের তাদের লক্ষ্য সম্পর্কে জানাতে পারেন, এবং অন্য গ্রুপটিকে বলা হয়েছিল জানানো যাবে না। স্টাডিটির শেষে দেখা গেল যে যারা নিজেদের লক্ষ্য অন্য কাউকে জানায়নি তাদের মত হলো যে হয়তো কাজটি করতে একটু মস্তিষ্কের জোর প্রদান করতে হবে, কিছুটা হয়তো সময় লাগবে, কিন্তু চেষ্টা করলে সাফল্য অর্জন করা সম্ভব। অপরদিকে যারা অন্যদের নিজের লক্ষ্য জানিয়ে দিয়েছিল তাদের শেষ পর্যন্ত মতামত ছিল যে কাজটি খুব সহজেই করে দেওয়া যাবে, তাই ধীরে ধীরে অলসতার সাথে করলেও কাজটি হয়তো সম্পূর্ণ হয়ে যাবে। লক্ষ্যটিতে পৌঁছানো এতটা জটিল কোনো বিষয় নয়। এটি এক ধরনের আত্ম-অহংকারমূলক মন্তব্য যা তাদেরকে লক্ষ্য স্থির করতে বাধা দেয়, এবং এটি সম্পূর্ণ একটি মানসিক নির্মিত পরিস্থিতি। বন্ধুরা, যখন আমরা কোনো লক্ষ্যে পৌঁছানোর আগেই অন্যদের এই বিষয়ে অবগত করি তখন যেই সম্মানটি আমাদের লক্ষ্যতে পৌঁছানোর পর পাওয়ার কথা ছিল সেটি কোনো না কোনোভাবে আমরা এখনই উপলব্ধি করতে পারি। এই মানসিক বাধাটি কাটিয়ে ওঠা খুবই জরুরি। তাছাড়াও আমরা যখন অন্য কাউকে নিজেদের লক্ষ্য জানিয়ে দেই, তারপর যখন সেই লক্ষ্যে আমরা পৌঁছতে বিফল হই তখন আমাদের পারিপার্শ্বিক মানুষেরা আমাদেরকে নানান ভাবে রায় বা আমাদের কার্যকলাপকে নিজেদের মন মানসিকতা অনুযায়ী বিচার করে। এটি কোনো না কোনোভাবে আমাদের ওপর একটি চাপ সৃষ্টি করে যা আমাদের লক্ষ্যে স্থির রাখতে দেয় না। তাই এই সব পরিস্থিতি এড়িয়ে যাওয়া উচিত। বন্ধুরা, এই ব্রহ্মাণ্ডের একটি আইন হল সম্ভাবনা। এই ব্রহ্মাণ্ডের সবকিছুই সম্ভাবনা তত্ত্বের ওপর নির্ভর করে সময়ের ধারায় ক্রমাগত অভিব্যক্তির পর্যায়ে পৌঁছানোর প্রচেষ্টা করে যাচ্ছে। তো আমরা যা লক্ষ্য স্থির করি না কেন তা এই ব্রহ্মাণ্ডের সম্ভাবনা তত্ত্বের বাইরে যেতে পারবে না। এই পৃথিবীতে যত স্বনামধন্য মানুষ জন্মেছেন তারা যখন তাদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন তখন তার কারণ তারা নিজেদের কখনো মনে করেননি, তারা মনে করেছিলেন যে তাদের সাথে সেই ঘটনাটি ঘটেছে এই বিশ্বব্রহ্মাণ্ডের দ্বারা। এইরকম মনোভাব নিয়েই তারা নিজেদের দৈনিক কাজগুলো করে গেছেন। ভগবান কৃষ্ণ এই বিষয়টিতেই বলেছেন শুধুমাত্র আমাদের কর্মের উপর নজর দেওয়া উচিত। সাফল্য যদি সম্ভাবনা তত্ত্বের ওপর ছেড়ে দিয়ে যদি আমরা ছোট ছোট পদক্ষেপগুলি নিয়মিত সঠিকভাবে নিতে পারি
তবে আমরা নিশ্চিত আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব। ধন্যবাদ বন্ধুরা, এই ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখার জন্য। আবার দেখা হবে পরের ভিডিওতে। এইরকম শিক্ষামূলক বিষয় সম্পর্কে নিয়মিত অবগত থাকার জন্য জুড়ে থাকুন আমাদের এই চ্যানেলের সাথে।